আসসালামু আলাইকুম। তো আজকে আমরা লিমিটের আরও একটি টাইপ নিয়ে আলোচনা করব। এই টাইপটি এমসিকিউ এবং রিটেন উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রচুর পরিমাণে আসে। তো আশা করতেছি আপনাদের ভালো লাগবে এবং এই বিষয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে ক্লিয়ার হবে। চলুন শুরু করা যাক। তো প্রবলেমটা হলো, টাইপটা হচ্ছে যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি a to the power x sin b divided a to the power x এইটা এবং লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি সেম ম্যাথ জাস্ট সাইনের সাইন অফ tan b a to the power x। তো এই দুটো ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। চলেন আমরা দেখি। ফার্স্ট আমরা ডিটেলসে দেখবো, তারপরে ট্রিক্সটা আমরা বুঝবো আর কি। তো প্রথম অঙ্কটা যদি আমরা করি তাহলে দেখেন যে প্রথমটা আমরা ম্যাথটা উঠাই যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি a to the power x sin b a to the power x। দেখেন এই ম্যাথটা করার জন্য আমাদের একটা সূত্র লাগবে। আমরা সূত্র পড়ছি একটা, যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin x by x অথবা লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 tan x by x ইকুয়াল টু 1। হ্যাঁ, তো এই সূত্রটা কাজে লাগে আমরা ম্যাথটা করবো। দেখেন এখন যে ঘটনাটা ঘটবে, আমরা যদি ফার্স্ট একটা কাজ করি, দেখেন আমরা প্রথমে লিমিটটা দুইটা কাজ করতে হবে। এখানে দেখেন আমরা এই সূত্রে ফেলতে হলে আমাদের লিমিটটা করা লাগবে কি, লিমিটটা করা লাগবে x টেন্ডস টু 0। হ্যাঁ, x টেন্ডস টু 0 অর্থাৎ এই সাইনের ভিতরে যে অ্যাঙ্গেলটা থাকে এটা x আছে, অর্থাৎ সাইনের ভিতরে যা থাকবে সেটাকে আমরা টেন্ডস টু 0 বানাতে হবে। এটা একটা কাজ। আর দুই নম্বর কাজ হচ্ছে আমাদের এই ফর্মুলায় আকারে নিয়ে আসা লাগবে। তাহলে দেখেন এই গোড়াটুকুক যদি আমরা x ধরি, এই গোড়াটুকুক, তাহলে দেখেন একটা কাজ করা যায়। পরের লাইনে দেখতেছি, দেখেন এটা কাজ করা যায় যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি sin b a to the power x। এখন এই a to the power x একটা আপনি কি করতে পারেন, দেখেন লিখতে পারেন হচ্ছে 1 by a to the power x। তাই লিখতে পারেন না? লিখতে পারেন। কিন্তু এখন দেখেন এখন আমাদের একটা কি দরকার, আমাদের এটার সাথে মিলাতে গেলে b দরকার। সেই bটা আমাদের লাগবে। তাহলে এখানে 1 আছে, তাহলে জোর করে আমরা bটা নিয়ে আসি। দেখেন আমি যদি এখানে bটা লিখি তাহলে দেখেন কি করে ফেলছি, আমরা bটা লিখছি, তাই না? bটা লিখছি। তাহলে এই bটা দেখেন এখানে কি করছি আমরা, এই bটা এখানে কি করছি, উপরে গুণ দিচ্ছি, তাহলে ভাগ দেওয়া লাগবে। তো অথবা দেখেন এখানে ভাগ আছে, আমরা যদি এই মূল এর সাপেক্ষে ভাগ আছে তাহলে এখানে আমরা গুণ দিয়ে দিই। হ্যাঁ, bটা গুণ দিয়ে দিই, হয়ে গেল। bটা গুণ দেওয়া হয়ে গেল। তাহলে দেখেন এটুকু একটা সূত্রের ফর্ম আসছে। কিন্তু আমাদের এখন দেখেন এই জায়গায় x টেন্ডস টু 0 ছিল, সাইনের এই জায়গায় x ছিল, কিন্তু আমাদের এখানে দেখেন আসছে বলে b a to the power x। তো এটাতে আমার একটা কাহিনী করা লাগবে। একটা জিনিস খুব মনোযোগ সহকারে দেখেন। দেখেন x টেন্ডস টু ইনফিনিটি বলছে, তাই না? ইনফিনিটি মানে অসীম, মানে যা কোনো সীমা নাই, বিশাল বড় জিনিস। আচ্ছা, x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে দেখেন তো a to the power x সমান কি? তাহলে x যদি ইনফিনিটির কাছাকাছি হয় তাহলে a to the power ইনফিনিটি এটা কার কাছাকাছি হবে? দেখেন এ একটা সংখ্যা, তার উপর যদি পাওয়ার হয় ইনফিনিটি, তাহলে ওটা তো অবশ্যই ইনফিনিটি হবে। হ্যাঁ, বিশাল একটা পাওয়ার দিলে তাহলে ওটা ইনফিনিটি হবে না? তো দেখেন এটা ইনফিনিটি হলো, ঠিক আছে। এখন দেখেন যে a to the power x টাও ইনফিনিটির দিকে যাচ্ছে, আবার x টা ইনফিনিটির দিকে যাচ্ছে। এখন আমাদের কাজ করা লাগবে কি, যে b a to the power x এটা কোন দিকে যায়? দেখেন এটা কি হয়, যে b তো থাকলো, এটা সংখ্যা ধরেন, এটা একটা সংখ্যা a to the power ইনফিনিটি। তাহলে দেখেন এটা যদি ইনফিনিটি হয় তাহলে b বাই ইনফিনিটি, ঠিক আছে। তাহলে দেখেন একটা সংখ্যা ধরেন 5, এখন 5কে আপনি বিশাল একটা বড় সংখ্যা দিয়ে যদি ভাগ দেন তাহলে দেখেন এটা মানটা কোন দিকে যায়? 0-র দিকে যাবে। তাহলে দেখেন আমরা যদি কোনো একটা সংখ্যাকে ইনফিনিটি দ্বারা ভাগ দিই তাহলে সেটার মান কিসের দিকে যায়? 0-র দিকে যায়, অর্থাৎ এটা 0-র দিকে চলে যাবে। হ্যাঁ, এটা বুঝতে পারছেন কি? এভাবে আসলো, ঠিক আছে। তো এটা 0-র দিকে চলে যাবে। তাহলে আমরা এখন এটা লিখতে পারি যে লিমিটিং ভ্যালু
b a to the power x tends to 0 sin b a to the power x divided b a to the power x। দেখেন এটা এখন সূত্রে পড়ছে, এই সূত্রে এই দেখেন x tends to 0 sin x by x, তাহলে এটা সমান কি, এখানে ছিল b, এখন তাহলে এইটুকু সমান যদি দেখেন এইটুকু সমান হচ্ছে 1, এইটুকু সমান 1, এইটুকু সমান 1 আর এখানে থাকে b, তাহলে উত্তর হচ্ছে b। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কি এখানে b। তাহলে দেখেন ট্যানেনটাও সেম নিয়মে, তাহলে আমরা এই ম্যাথটা করতে গেলে আমি একবার রিক্যাপ করতেছি। দেখেন এই ম্যাথটা করতে গেলে ফার্স্ট আপনি কি করবেন, এই সূত্রে সাইন লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin x by x এই সূত্রে নিয়ে আসা ট্রাই করবেন। তাহলে দেখেন নিয়ে আসতে গেলে আমাদের ax টা নিচে আসা লাগবে, এবং ax টা নিচে আসলে আমাদের b উপরে থাকে, b টা হয় না, তাহলে b টা আমরা নিয়ে আসলাম, এখানে x টা হবে, নিয়ে আসার জন্য মানে কোনো পরিবর্তন যাতে না হয় সে কারণে আমরা b দিয়ে আবার গুণ দিলাম, যেটা b আর b কাটা যায়, মানে কোনো পরিবর্তন না হয়। এখন আমাদের লাগবে লিমিট, কারণ এই সূত্রে 0 আছে, আমাদের লিমিটটা এই সাইনের ভিতরে যে b ডিভাইডেড a টু দি পাওয়ার x আছে এটাকে আমাদের জিরোর দিকে নিয়ে যেতে হবে। তাহলে দেখেন আমরা যদি এখানে যে ব্যাখ্যাটা করলাম যে x যদি ইনফিনিটির দিকে যায় তাহলে a টু দি পাওয়ার x দেখেন ইনফিনিটির দিকে যাবে, তাহলে b বাই a টু দি পাওয়ার x অর্থাৎ b বাই ইনফিনিটি, তাহলে কোন একটা সংখ্যাকে যদি ইনফিনিটি দ্বারা ভাগ করা হয় তাহলে সেটা জিরোর দিকে যাবে, সেটা গেল। তাহলে দেখেন এটা সূত্রে পড়ছে sin b a টু দি পাওয়ার x ডিভাইডেড b a টু দি পাওয়ার x, তো এখন b, তাহলে দেখেন এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তো টেনেরটাও সেম, আমরা করতেছি না এটা, টেনেরটাও সেম আমরা করে নিয়ে হবে। এখন আমরা ট্রিক্সটা দেখি, চলুন যদি এক্সাম্পল দেয়, ধরেন আপনাকে ম্যাথ দিলে এভাবে, দেখেন আমি তার আগে ট্রিক্সটা বলি। দেখেন এইখানে অঙ্ক যাই থাকুক, এখানে কি ছিল, ধরেন থাকতে পারে এরকম যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার x sin 9 3 টু দি পাওয়ার x, তাহলে এর উত্তর হবে কি 9, কারণ দেখেন এখানে উত্তর আসছিল কি, এটার উত্তর আসছিল, এটার উত্তর আসছিল কি b, এটার উত্তর আসবে কি b, এই উপরে যে সংখ্যা থাকবে ওটাই হবে উত্তর। ঠিক আছে, উপরে যারা থাকবে ওটাই হবে উত্তর। এরকম হয় যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 10 টু দি পাওয়ার x sin মহি বাই হচ্ছে 10 টু দি পাওয়ার x, তাহলে উত্তর হবে কি মহি। ঠিক আছে, যেভাবে দিক ঘোরার পিছায় দিক। এখন ধরেন যে সহগের মান আবার চেঞ্জ করে দিল, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি 1.3 to the power x sin b 1.3 to the power x, তাহলে উত্তর হবে b। আশা করতেছি বুঝতে পারছেন। তো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।